বরাক ভয়েসে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। আজকের সকালের বিশেষ খবরগুলি হল শিলচর কাছারি ইকেওয়াইসি আপলোডে ব্যর্থ রেশন ডিলারদের বিরুদ্ধে হবে তদন্ত, ঘোষণা জেলা শাসকের। রেশন বিতরণ ব্যবস্থায় ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে কাছাড় জেলা প্রশাসন। আগামী অক্টোবর থেকে নির্ধারিত পাইলট প্রকল্পের মাধ্যমে নন সাবসিডি মডেলে ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে মুসুর ডাল, চিনি ও লবণ বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে এই প্রকল্পের পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন জেলাশাসক মৃদুল যাদব। সবাই জেলাশাসক মৃদুল যাদব বলেন, এই উদ্যোগের সফলতা নির্ভর করছে আমাদের সিস্টেমকে নিখুঁত করে তোলার উপর। ত্রুটি দূর করে জলসভাকে প্রাধান্য দিতে হবে। তিনি সর্বস্তরের কর্মীদের সমন্বয় এবং দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান। সভায় ইকেওয়াইসি সমস্যার সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বহু উপভোক্তার আধার ও রেশন কার্ডের তথ্য মিল না থাকায় যাচাই সম্পন্ন করা যাচ্ছে না। সবাই জানানো হয় প্রতিটি এফপিএসে ইপোস মেশিন যেন সঠিকভাবে কাজ করে এবং সমবায় ভিত্তিক ইকেওয়াইসি আপলোডের উপর কড়া নজর রাখা হবে। কোনো রেশন ডিলার সময়মতো তথ্য আপলোড করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে তদন্ত সহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বদরপুর ঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হওয়া যুবক বিজয় সরকার শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। বুধবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, গত সোমবার বেলা 1টা নাগাদ বদরপুর ঘাট রেল সেতুর পাশে জাতীয় সড়কে একটি এক্সপ্রেসো গাড়ি ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় স্কুটি চালক বিজয় সরকার গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত শ্রীগুড়ি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসার পরপরই তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে কয়েকদিন ধরে চিকিৎসা চললেও সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বুধবার বিকেলে বিজয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিজয় সরকারের এই অকাল প্রয়াণে বদরপুর রেল কলোনি সহ পরিচিত মহলে নেমে এসেছে শোকের ছায়া। শংসাপত্র নিয়ে একের পর এক হাস্যকর এবং চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে। হাইলাকান্দি জেলার 7টি কলেজে বুধবার 3378 জন ছাত্রীকে নিযুত ময়না প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের হিতাধিকারী নির্বাচনের জন্য ফর্ম বণ্টন করা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলার 6টি প্রভিন্সিয়ালাইজড হায়ার সেকেন্ডারি স্কুলের 973 জন ছাত্রীর মধ্যে এই ফর্ম বণ্টন করা হবে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি পুরো দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। তিতিমির জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বিধায়ক কমলাক্ষ দে পুরস্তকে নিয়ে সরকারি অনুষ্ঠান বয়কট কাটিগড়া বিজেপির। ফের প্রকাশ্যে গেরুয়া দলের ক্ষোভ। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরস্ত। আর এতে সরকারি এই অনুষ্ঠান কার্যত বয়কট করলেন বিজেপির স্থানীয় নেতারা। অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন এখানকার 4 মণ্ডল বিজেপির নেতারা। এমন ঘটনা এই প্রথম নয়, এর আগেও এমন ঘটনা প্রত্যক্ষ করেছেন কাটিগড়ার মানুষ। আর এতে বিধায়ক কমলাক্ষ দে পুরস্তকে নিয়ে স্থানীয় বিজেপির মধ্যন্তরে যে ক্ষোভ রয়েছে তা ফের একবার প্রকাশ্যে চলে এলো। এই ছিল আজকে সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।